এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এমএস এক্সেল এ যোগের মাধ্যমে কাজকে খুব সহজ করতে পারেন। আমি এখানে একটু কমপ্লেক্স টাইপের যোগ করে আপনাদেরকে দেখাবো। আমার কাজটা যাতে সহজ হয়, এজন্য আমি এই যোগের ফর্মুলাটা এপ্লাই করব। তো দেখেন আমার এখানে একটা শীট আছে, এখানে কিছু স্টুডেন্টের নাম আছে। তো তাদের বাংলায় মার্কস দেওয়া আছে ২ রকম, ম্যাথে মার্কস ২ রকম, ইংলিশে মার্কস ২ রকম, বিভিন্ন সাবজেক্টে মার্ক দেওয়া আছে। এখন এখানে কি চেয়েছে দেখেন, এই ২ টার যোগ এখানে বসাতে হবে, এই ২ টার যোগও এখানে বসাতে হবে। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের যোগগুলা এই মোটের ঘরে বসাতে হবে এবং এই মোটগুলা ওভারঅল যে ৬টা মোট আছে, এই মোট আবার এই সর্বমোটের ঘরে বসাতে হবে। তো এগুলো যদি ম্যানুয়ালি করতে যাই তো অনেক সময় লাগবে। তো এই ক্ষেত্রে যদি আমরা যোগের ফর্মুলা যেটা, সেটা যদি প্রয়োগ করি কাজটা খুব দ্রুত হবে। তো চলুন দেখা যাক ভিডিওটা কিভাবে এই কাজটা করা যায়। প্রথমে আপনাদের যেটা করতে হবে, আগে এই ঘরটায় এই ২ টা যোগ বের করে নিতে হবে। তো আমি কাজের সুবিধার্থে এগুলো এই যে ইয়েলো মার্ক করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি আগে এই ২ টা এখানে যোগ করব। তো এটা ২ ভাবে করা যায়। প্রথমে মাউসটা এখানে রাখলাম, রেখে আমি যোগ করার যে ফাংশন এটা বসাতে হবে আমাকে। ফর্মুলাটা বসাতে আমি ২ রকমভাবে পারি। একটা হলো এই সেলে কার্সরটা রেখে আমি এই জায়গাতেও বসাতে পারি, আবার সরাসরি এখানেও বসাতে পারি। তো আমি এখানে বসাচ্ছি যাতে আপনারা ফাংশনটা দেখতে পারেন। সমান, সমান SUM সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে কি বলছে যে আমার এরিয়া কতটুকু? তো এরিয়া হলো এই ২ টা। তো আমি এই ২ টা সেল এখানে সিলেক্ট করে দিলাম। দেখেন সিলেক্ট হলো। জাস্ট এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। ওকে। আমার ফর্মুলাটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি এই ২ টা সেল যোগ করতে যাচ্ছি। ওকে, এখন যদি ইন্টারে ক্লিক করি, দেখেন এই ২ টা যোগ হয়ে গেছে। তো বাকিগুলা করার জন্য আর ফর্মুলা বসানো লাগবে না। জাস্ট এখানে রাখবো। আবার রেখে দেখেন এখানে একটা প্লাস সাইন আছে। আমি জুম করে আপনাদেরকে যদি দেখাই, দেখেন এইটা যদি আপনারা নিয়ে যান এটার কাছে তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। এই যে আমার কার্সরটা। তো জাস্ট প্লাস হলে মাউস চেপে আমি নিচের দিকে টানবো, দেখেন প্রত্যেকটা কিন্তু যোগ হয়ে গেল অটোমেটিক। এখন প্রত্যেকটার ফাংশন কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, ঠিক এইভাবে এখানেও যোগ করব। এই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু অবশ্যই দিতে হবে। যোগ করার অনেকগুলা আসলে ফাংশন আছে, কিন্তু এটা সবচাইতে বেস্ট ফাংশন। দেওয়ার পর আবার টান দিলাম। এভাবে এখন প্রত্যেকটা সাবজেক্ট আমি যোগ করব। ওকে, আমার এটা যোগ করা হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় আছে, দেখেন সুবিধা আছে, যদি কোনো নাম্বার যদি ইনকেস চেঞ্জ হয়, যেমন এখানে 39 আছে, যদি এটা 42 করে দিই তাহলে দেখেন এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এরকম যে কোনো ভ্যালু আমি যদি চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে হলো 38, আমি যদি এখানে 45 করে দিই, দেন একটা বাইরে ক্লিক করলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন এর পরের যে যোগটা সেটা হলো এই যে সর্বমোটের ঘরে আমি যোগ করব এই যোগগুলা, যে ৬টা এখানে আমি যোগ করলাম এইগুলা। তো ঠিক আছে, এইভাবে সেম আমি কার্সরটা এখানে রাখলাম, তারপর ফাংশনের এখানে রেখে সমান সমান দিলাম, ফাংশনটা বসালাম, সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন কন্ট্রোল চেপে ধরে আমি সেলগুলা জাস্ট সিলেক্ট করে দেবো। এটা কিন্তু কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে। ওকে, আমার সেলগুলা সিলেক্ট হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন ইন্টারে ক্লিক করলে কিন্তু আমার এই ৬টা সাবজেক্টের ভ্যালু কিন্তু চলে আসলো। এখন জাস্ট আমি যদি এখানে রেখে মাউসটা টান দিয়ে নিচের দিকে, দেখেন আমার টোটালটা যোগ হয়ে গেল।
এটা যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম এটা অনেক সময় লাগতো, ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, কারেকশন করতে গেলে আবার সমস্যা হইতো। তো এখন যদি ধরেন এই ভ্যালুটা আমি চেঞ্জ করি আবারও, দেখেন ওভারঅল কিন্তু এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই যে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি প্লাস ফর্মুলা যেটা যোগের যেটা সাম ফর্মুলা এটা ব্যবহার করে আপনার এক্সেলের কাজকে অনেক সহজ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।